আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। হাসিনাই কইয়া দিল বাঙ্গু বিজ্ঞানী 5,500 সম্পদ আমেরিকা জয় বাংলা কইরা দিছে। সে বলছে এতে কোনো ক্ষতি নাই, মানে কত টাকা মারিছে এরা দেখেন। আমার ছেলে তো এখানেই আছে, সেটা পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে, তাতে কিছু আসা যায় না। কতজন ভিসা নিষেধাজ্ঞা পাইছে তার একটা বিশ্বাসযোগ্য সংখ্যা পাওয়া গেছে। চন্দন নন্দী জানাইছে 417 জন পর্যন্ত হইতে পারে। যদিও চন্দন নন্দী এটারে কনফার্ম করে নাই, বলছে আনকনফার্মড সংখ্যা। অনেকেই কইতে পারেন আপনি চন্দন নন্দীরে এত গুরুত্ব দিতেছেন কেন? প্রথম কারণ হইতেছে সে অ্যান্টিমোদি, দ্বিতীয় কারণ হইতেছে সে ইন্টেলিজেন্ট এবং দক্ষ, আর তৃতীয় কারণ তার মাথায় পোকা আছে, আঙ্কের না খান, আর সে বাংলাদেশে সময় কাটাইছে, তার টান আছে বাংলাদেশের প্রতি। আর 4 নাম্বার কারণ হচ্ছে সে এর মধ্যে কয়েকটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে যা আমরা অন্য কোথাও পাইনি। চন্দন নন্দী যদি এই ট্রেন্ডে লেখালেখি চালায় যাইতে পারে, তাইলে করলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত সাংবাদিক হয়ে উঠবে। সে লিখে রাখতে পারেন। তবে চন্দন নন্দীর এই 417 জন, আমি এটা নিশ্চিত না যে এটা পরিবার শুদ্ধ 417 নাকি পরিবার ছাড়া, মানে পরিবার সহই তো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই না? কাদের কাদের দেওয়া হয়েছে এই যে ভিসা রেস্ট্রিকশন, এটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলতেছে। আর কার কার নাম জানা গেছে, আসেন আমরা একটু খতায় দেখি। এর মধ্যে নতুন যুক্ত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক বাবা শিবলি রুবায়াতুল ইসলাম। ওর নামে মেলা কিচ্ছা কাহিনী হয়েছে, ওর মধ্যে আর গেলাম না। হ্যাঁ, সো দেখেন সব সিঙ্গারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। আর কে কে ভিসা শহীদ হয়েছে তা আমাদের বুঝে নিতে হবে। তবে যেহেতু তারা পত্র দিছে, তাই আজ হোক কাল হোক জানা যাবেই। খালি খেয়াল রাখবেন কারা কারা কাটাল রানীর সাথে সফর সঙ্গী হয়ে যাচ্ছিল নিয়মিত, আর কারা কারা এইবার আমেরিকার যায় নাই। মানে রেড সিগন্যাল, মনে হয় সে ভিসা শহীদ। আবার দেখবেন কারা কারা ছুটি নিয়ে আমেরিকা যাওয়ার জন্য জিও মানে গভর্নমেন্ট অর্ডার বাইর করে রাখছিল, কিন্তু যাচ্ছে না। জি ভিসা শহীদ। ধরেন পোলামাইয়া পড়তো আমেরিকাত, ফিরে আসিছে আর ফেরত যায় না, কয় আমেরিকাত বোরিং লাগিচ্ছে, সম্ভবত ভিসা শহীদ। আমেরিকাত ফ্যামিলি থাকতো, ফিরে আসিছে, ফেরত যায় না, সম্ভবত ভিসা শহীদ। হঠাৎ করে আমেরিকা বিদ্বেষী হইয়া উঠছে, আমেরিকান সাম্রাজ্যবাদ ধ্বংসক নিপাত যাক কইতেছে, সম্ভবত ভিসা শহীদ। যাই হোক, এত তাড়াহুড়া নাই, আস্তে ধীরে জানবার পারমু আমরা এইভাবেই। এইবার আসেন আমরা হাসিনা আর তার লেসপেন্সারদের কিছু আলাপ শুনি। তার আগে কাটাল রানীর জাতিসংঘের বক্তৃতা শুনি। হ্যাঁ, এডিটর সাহেব শুধু ইংরেজি শুরুটা দিবেন না, শুনেন কি কয়। Honorable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled outside. কি কছে? টেবলড আউটসাইড? এ কাটাল রানী ইংরেজি কই থেকে শিখিছু? হ্যাঁ, টেবলড আউটসাইড এটা কোনো শুদ্ধ ইংরেজি না। যদি এটা বলা হয় যে আমি টেবিলের উপরে কিছু রাখিছি বাইরে, হ্যাঁ, তো এটা যদি কইবার চায় তাহলে তার কল লাগতো যে দ্য অরিজিনাল স্পিচ ইজ অন দ্য টেবল আউটসাইড। যদি টেবল বলা হয় যে এটা বোঝানোর জন্য যে বাইরে লেখা আছে যে আমেরিকান ইংলিশ বলার জন্য, তার মানে হয় এটা পোস্টপোন করা হয়েছে বা সেট অ্যাসাইড। টেবল মানে সেট অ্যাসাইড, বাইরে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে, টেবিলে রাখা হয়েছে, এটা বোঝায় না। আবার ব্রিটিশ ইংলিশে টেবল মানে হইতেছে প্রেজেন্টেড ফর ডিসকাশন, মানে আলোচনার জন্য রাখা হয়েছে। ইংরেজি খুঁটি থেকে শিখেছু। আচ্ছা বাদ দেন, এইগুলো কেমন মূর্খ দেখেছেন। ইংরেজির টিচার রাগ এটা, তাও সফর সঙ্গে নিয়ে গেছু, কেউ কয়ে দিল না কেন যে এটা একটা ভুল ইংরেজি। আমি কি স্কুল খুলেছি নাকি? কিছুদিন আগে কাবা কইছিল যে স্যাংশন দিলে উইও স্যাংশন দিবি।
শুনেন। নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই, আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। আবার কাঁঠাল রানীও কছে উই নাকি স্যাংশন দিবি। শুনেন, কছে জনগণ স্যাংশন দিবি। নির্বাচন বানচাল করার চেষ্টা, এটা আমার দেশের, আমি বলি যারা এই কথাটা বলছে যে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে, সেখানে আমারও কথা রাখবে যে এই বানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয়। দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে। এ কাঁঠাল রানী, তুই জনগণের কে? জনগণ তোরে ভোট দিছে, তুই ইউনিয়ন পরিষদের ভোটে জিতে আগে, তারপরে জনগণের কথা বলিস। আমেরিকা একটা সুষ্ঠু নির্বাচনের চাপ দিচ্ছে আর তো করে হাগা কষা হয়ে গেছে, আবার জনগণ। তো আমেরিকা তো ভিসা স্যাংশন দিচ্ছে, দে পাল্টা স্যাংশন দে আমেরিকা, দেখি কেমন মাজার জোর। এখনই দে, দেখি না কেমন মাজার জোর। হ্যাঁ, এখন আমার ক্ষুদ্রকালের একটা গল্প মনে পড়িছে, গল্পটা শরমেরই, কিন্তু এটা এর সাথে গুজুৎসই গল্প মনে আসছে না। কাউয়া আর কাঁঠাল রানীর স্যাংশন খাওয়ার খবরে আমেরিকান স্যাংশন দেওয়ার খাইজ দেখা মনে হইলো আমার ক্ষুদ্রকালের ম্যাচুরিটি এরা এখন অর্জন করতে পারে নাই। ক্ষুদ্রকালে তখন আমার কেবল আদো আদো কথা ফুটিছে আর কি। হ্যাঁ, 3-4 বছর বয়স হবি। আমার ঘটনার কথা আফসা আফসা মনে আছে, কিন্তু আমার মা এটা বারবার কই একা পাইতো, তো তাই মনে থেকে গেছে, পুরো জিনিসটা মনে আছে। হচ্ছে কি, আমার মারাত্মক জেদ আছিল, এত জেদ যে আমাকে কেউ সামলাইতে পারে না, এখনকার মতো জেদ আর কি। খুশি আছি না, জয় বাংলা করে ধুমো আর পিছনে লেগে আছি আর কি। হ্যাঁ, তো জেদ উঠলে আর কেউ সামলাইতে পারে না আমারে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে আমাকে, তো ডাক্তার এক্সামিন করছে আমাকে, নানা কিছু দেখিচ্ছে, স্টেথোস্কোপ লাগাইছে, বুক দেখিচ্ছে, অমুক দেখিচ্ছে। এর মধ্যে আমার প্যান্ট খুলে আমার নুনু এক্সামিন করেছে, তার যাই কুটি আমি লাভ দিয়া ডাক্তারের প্যান্ট ধরে টানাটানি শুরু করেছি আর চিৎকার করছি, ডাক্তার কেন আমার নুনু দেখেছে, আমিও ডাক্তারের নুনু দেখবো। ডাক্তার বেচারা তো প্যান্ট সামলাবি না আমাকে সামলাবি। তো যাই হোক, আমি প্রতিশোধ হিসেবে ডাক্তারের নুনু দেখতে পারি নাই। তো হাসিনা আর কাউয়া যে আমেরিকা স্যাংশন দেওয়ার ভয় দেখায়, এটা কি আমার ওই 3-4 বছরের ওই ডাক্তারের নুনু দেখতে চাওয়ার মতো জেদের মতো না? হ্যাঁ, এই যে ইনকা জেদ করে নিজুম মজুমদার, যে কয় তুমি কেন বিদ্যানন্দের হিসাব দেখবার চাইছো, আমি তোমার আসুন্নার হিসাব দেখমু। হ্যাঁ, একই জিনিস, একই জেদ, ছোট বাচ্চার মতো জেদ। তো ডাক্তার সাহেব বেঁচে থাকলে এইগুলা পাঠানো লাগেনি ওর কাছে। দেখা যাচ্ছে যে কাউয়া কাদের প্যান্ট ধরে ঝুলিচ্ছে আর চিৎকার করছে, ডাক্তার কেন আমার নুনু দেখেছে, আমিও ডাক্তারের নুনু দেখবো। আমি যেমন ডাক্তারের নুনু দেখতে পারিনি, ওরা আমেরিকার স্যাংশন দিতে পারবি না, দিলেই বাকি আমেরিকার যায় আসে। আবার দেখেন হাসান মাহমুদ কি করছে, স্যাংশন, পাল্টা স্যাংশন, এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি ইতিমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। ইরানের সরকার তো পড়ে যায় নাই, ইরানের সরকার বহাল তবিয়তে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর, কিউবাকে টলাতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে, কিউবায় সরকার পরিবর্তন হয় নাই। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। ওই কছে যে ইরান কিউবায় স্যাংশন দিছে, কিছু হচ্ছে হয় নাই তো। উরে বাবা, কই আগরতলা আর কই চকিরতলা, কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, তুই কি বিপ্লব করিস নাকি? ওরা একটা আদর্শের রাষ্ট্র কায়েম করিছে, আদর্শের একটা শক্তি আছে না, একটা মরাল পাওয়ার আছে না, একটা নৈতিক বল আছে না। হ্যাঁ, তুই খেয়ে, তুই তো চোর, প্রতারক, মূর্খ, ভণ্ড, মানবাধিকার লঙ্ঘনকারী, ভোট ডাকাত। ইরানের সাথে তুলনা দেশ কেমনে? লজ্জাও নাই এগুলার। আবার দেখেন দরবেশ বাবা ভিসা শহীদ হইয়া কি কয়, ভালো হসে নাকি? ভালো তো হবি, কত্তা গছের দুচির ভাই, আনন্দের আর সীমা নাই, তাই না দরবেশ বাবা? হ্যাঁ, আমেরিকায় ভিসা রেস্ট্রিকশনের নাকি ব্যবসার কোনো সমস্যা হবি না, না কিছু হবি না, শুধু হোগার চামড়া লাল হইয়া যাবে, মাইর হবে খালি সাউন্ড হবে না, সব মাইরা তো সাউন্ড হয় না। তো আমি বাকশালীদের ইনকা রিয়াকশন দেখে আমি হতাশ। যদি মতিয়া চৌধুরী হুঙ্কার দিয়া বাইডেনের চামড়া দিয়া ডুবডুবি বাজাতে চাইতো তাইলে না একটু শৈলেজ অসুস্থ। আমি শুনছি হাসান মাহমুদ নাকি গান গায়, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো ওই নাকি কাল থেকে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান প্র্যাকটিস করছে, আমেরিকান এম্বাসির সামনে গিয়া গাবি। হ্যাঁ, ওই কি গান গাবি জানেন? ওই গান গাবি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল মোরা খাবো পুটু মারা, খাবো পুটু মারা।